জ্বরে মুখে একদম রুচি নেই, তো খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। তো সিঙ্গারা বানানোর অভিযানে মা মেয়ে আজকে লেগে পড়লাম। তো রান্নাঘরে গিয়েই আমার মেয়েটা তো আমাকে সাহায্য করার জন্য উঠে ফেলে গেছে, মামি আমি তোমাকে সাহায্য করব। তা আমি ওকে বললাম, মা তোমাকে আমি বানাতে দেব, তুমি এক সাইডে দাঁড়াও, আগে দেখো কিভাবে আমি এটা বানায় নিই, তারপরে তোমাকে বানাতে দিব। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডো। তো একটা ডো বানানোর জন্য তো আমি একটা বাটিতে ময়দা নিলাম। এখানে হচ্ছে আটা বা ময়দা যে কোনো একটাই ব্যবহার করা যাবে। তো ঠিক যেভাবে আমরা পরোটার ডো বানাই ঠিক সেভাবে একটা ডো বানায় নিলাম। আমি জাস্ট কালো জিরা অ্যাড করেছি, এটা অপশনাল, ভালো লাগলে কেউ অ্যাড করবেন, না লাগলে করবেন না। আসলে সিঙ্গারার মধ্যে কালো জিরাটা দেখতেই খুব সুন্দর লাগে, উপরে তখন পড়ে থাকে। তো এখানে ডো মাখা শেষ, আমি ডোটাকে রেস্টে রেখে দিয়ে চলে যাব সিঙ্গারার পুর বানাতে। তো সিঙ্গারা যেমনই হোক, উপরের পুরটা তো যেমনই উপরের যেই সিঙ্গারার আবরণটা থাকে সেটা তো খেতে যেমনই লাগুক না কেন, ভিতরের যে পুরটা থাকে, ভিতরের পুরটা ফিলিংটা কিন্তু অনেক টেস্টি হওয়া লাগে। সেটা যতটা স্বাদ হবে সিঙ্গারাটা কিন্তু ততটাই স্বাদ হবে। তবে ভিতরে পুর বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন একটু আস্ত জিরা দিব, এই জন্যই যে তেলে ভাজা জিনিস খেলে তো আমাদের সবার অ্যাসিডিটির সমস্যা হয়। তো আস্ত জিরা দেওয়ার কারণে আমাদের অ্যাসিডিটির সমস্যাটা একটু হলেও কম হবে। আর জিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে আমি খুব বেশি একটা মশলা ইউজ করব না, লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিব হাফ চা চামচ। আর এখানে মশলার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিব, এখানে কোনো বাটা মশলা আমি ইউজ করি নাই। আর এখন এই পুরটাকে ভালো মতো ভেজে নেব। যেহেতু এটা আলু আমি আস্ত রাখি নাই, সেদ্ধ আলু হাতে অল্প একটু টিপা দিয়ে মানে ভেঙে নিয়েছি যাতে আধা ভাঙা হয়ে যায়, সেই জন্য পুরটা বানাতে আমার খুব বেশি সময় লাগে নাই। এখানে বাদাম দিয়েছি আমি, অল্প পরিমাণ বাদাম দিয়েছি, পুরই অল্প, কারণ আমি সিঙ্গারা বানাচ্ছি অল্প। আসলে আগেই তো বলেছি শরীরটা ভালো নেই, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই অল্প অল্প করে আমরা মা মেয়েতে খাওয়ার জন্য বানাচ্ছি। এদিকে আমার ডোটা একদম সফট হয়ে গিয়েছে, হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এখান থেকে আমি দুইটা অংশ কেটে নেব। আমি আসলে আজকে রুটি বানাবো, রুটি বানায়ে রুটি থেকে ছোট ছোট সিঙ্গারা বানাবো, ঠিক যেভাবে মানে যখন কলেজে পড়তাম, কলেজের সাইডে এক মামা ছিল 2 টাকা দামের সিঙ্গারা বিক্রি করতো, খুবই ছোট ছোট, ভিতরে অল্প একটু পুর থাকতো, আর এতই মুচমুচে ছিল সিঙ্গারাগুলো, খেতে খুব ভালো লাগতো। আর সিঙ্গারার হচ্ছে শেপ আমি খুব ভালো একটা দিতে পারি না, সেই জন্যই আজকে আমি রুটি বানাই সিঙ্গারা বানাবো, মানে ফাঁকিবাজি সিঙ্গারা আর কি। তো রুটিটা খুব মোটা করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, মিডিয়াম সাইজের গোলাকার একটা রুটি বানিয়ে নিয়েছি আমি, গোল তো হয় নাই। যাই হোক, এখন এটাকে আমি ঠিক পিজা যেভাবে কাটে সেভাবে কেটে নেব। এটা হচ্ছে আমার প্রায় 8টার মতো রুটি হবে, আর সরি 8টার মতো সিঙ্গারা হবে। আমার যেহেতু 2টা লিচি হয়েছিল, 16টার মতো সিঙ্গারা হবে, এত সিঙ্গারা মা আমি খেতেই পারবো না। তো এখন এই যে রুটিটা কেটে নিলাম তার মধ্যে সবগুলোর মধ্যে পুর দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সিঙ্গারা ভাজ দিচ্ছি। দেখুন আমার সিঙ্গারা ভাজটা যদিও অতটা ভালো হচ্ছে না, আমি কোনো মতো চেষ্টা করতেছি 3টা কোণ করার জন্য। সিঙ্গারার শেপ যেমনই হোক দেখতে, ভিতরের পুরটা অনেক মজা হয়েছিল, আর উপরের লেয়ারটা এত ক্রিস্পি হয়েছিল, খেতে মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। তো সিঙ্গারা ভাজার একটা নিয়ম আছে, সিঙ্গারা ভাজার নিয়মটা হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর তেল খুব গরম করা যাবে না, তেল হালকা যখন গরম হবে তখন সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে, কারণ সিঙ্গারার উপরের লেয়ারটা ভাজা হবে কিন্তু ভেতরের লেয়ারটা কাঁচা থেকে যাবে যদি আমরা হাই হিটে সিঙ্গারাটা জাল করি। তো মিডিয়াম টু লো হিটে সিঙ্গারাটাকে একদম 7 থেকে 8 মিনিটের মতো ভাজতে হবে, তাহলে উপরের লেয়ারটা যেমনটা ক্রিস্পি হবে ভিতরেরটাও কিন্তু সেরকম ক্রিস্পি হবে। তো আমি একদম মিডিয়াম টু লো হিটে সিঙ্গারাগুলো দেখুন ভেজে নিচ্ছি, খুব বেশি তেলের বুদবুদ কিন্তু উঠছে না। এখন এক পাশ দেখলাম হালকা একটু ব্রাউন হয়েছে, তখন আমি উল্টায়ে দিচ্ছি। এভাবে একে একে সব সিঙ্গারাগুলো উল্টায়ে পাল্টায়ে ঠিক 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই সিঙ্গারাগুলো যখন আমি আপনাদের ভেঙে দেখাবো তখন দেখবেন যে উপরের লেয়ারটা যেরকম ক্রিস্পি হয়েছে ভিতরের লেয়ারটাও ঠিক সেরকম ভাজা হয়েছে। এটার কারণ একটাই যে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করলে কিন্তু উপরের সিঙ্গারা কালাভুনা হয়ে যাবে, ভিতরে কিছুই হবে না।
যাই হোক, কথা বলতে বলতে আমার সিঙ্গারা ভাজা একদম শেষ। দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন সিঙ্গারাগুলোকে আমি উঠিয়ে নিব। এটা আমার প্রথম ব্যাচে ভাজা সিঙ্গারা ছিল। 8-9টার মতো প্রথম ব্যাচে ভেজেছি। বাকিগুলো আমি পরের এই যে আবার মিডিয়াম টু লো হিটেই এই তেলের মধ্যে ভেজে নিব। বাস এদিকে পরের লেয়ারটা ভাজতে দিয়ে আমি প্রথম ব্যাচের সিঙ্গারাটা দেখাইতে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে এবং কি সুন্দর খেতে, মাশাআল্লাহ। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।